আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ খুব সহজ পদ্ধতিতে তালের রস বের করে নিব, আর সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তাল আরও রয়েছে। এখন তালের মধ্যে আমি একটু পানি দিয়ে, হাতের মধ্যে অল্প পানি দিয়ে এই তালের বীজটাকে আমি মেখে নিচ্ছি। আর বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিলেই হবে। আর এই গ্রেটার মেশিন দিয়ে আমি বীজ থেকে রস বের করে নিব, তালের বীজ থেকে রসটা বের করে নিব খুব সহজভাবে। দেখুন কত সুন্দরভাবে, কত সহজভাবে রসটা বের হয়ে যাবে। দেখুন দেখুন কত ঘন হয়ে বের হয়েছে। বেশি পানি দিলে বেশি ভালো লাগে না। দেখুন কত সুন্দরভাবে বের হয়েছে, কত সহজভাবে বের হয়েছে। এখন আমি এভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। যারা মনে করেছেন তালের রসটা বের করা অনেক কঠিন, কিভাবে বের করবেন, এভাবে বের করে নিতে পারেন। আর কঠিন মনে করে পিঠাটা খেতে পারছেন না, তালের পিঠা বানিয়ে খেতে পারছেন না, এভাবে তালের রস বের করে নিয়ে পিঠা খেতে পারেন এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আগের যুগের মানুষেরা অনেক কষ্ট করে তালের রসটা বের করত, এখন আর বেশি কষ্ট করতে হয় না। দেখুন কত সহজভাবে আমি বের করে নিচ্ছি। দেখুন কত সহজে বের হয়ে গেছে। একে একে সব বের করে নিব। আর তালের সিজনে তালের পিঠা না খেলে ভালো লাগে না। এভাবে বের করে নিতে পারেন সহজ পদ্ধতিতে, আর তালের পিঠা বানিয়ে খেতে পারেন। দেখুন বের করে নিয়েছি বীজ থেকে। এখন এই বাকি তালের বীজ থেকে আমি রসটা বের করে নিব এই গ্রেটার মেশিন দিয়ে। আর আমার মনে হয় তালের পিঠা সবার পছন্দ, সবাই পছন্দ করেন তালের পিঠা খেতে। আর এভাবে সহজভাবে বের করে নিতে পারেন, বের করে নিয়ে পিঠাটা বানিয়ে খেতে পারেন, যে কোনো ধরনের পিঠা। দেখুন কত সহজভাবে আমি বের করে নিচ্ছি। আর বেশি কষ্ট হয় না আসলে এভাবে রসটা বের করতে। দেখুন আর কত ঘন হয়ে বের হয়েছে। সব বের করে নিয়েছি কত সহজ পদ্ধতিতে এই গ্রেটার মেশিন দিয়ে। এখন গ্রেটার মেশিনের মধ্যে রসটাকে আমি বের করে নিচ্ছি। পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এভাবে বের করে নিতে পারেন এই পদ্ধতিতে। আমার এই পদ্ধতি খুব সহজ মনে হয়,
সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত ঘন হয়ে বের হয়েছে। এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে অনেক দিন। এই গ্রেটার মেশিন দিয়ে বের করা যায় খুব সহজভাবে। এখন এটাকে আমি ছেঁকে নিব। এটার মধ্যে তালের রসের মধ্যে আঁশ থাকে, এই আঁশটাকে আমি ছেঁকে নিব। এই জালি ব্যাগকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে করে এই তালকে আমি ছেঁকে নিব। দেখবেন পিঠার মধ্যে আঁশ থাকলে ভালো লাগে না, মুখের মধ্যে আঁশ লাগলে ভালো লাগে না। দেখুন কত সহজভাবে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন সব রস বের হয়ে গেছে, আর আঁশটা জালির মধ্যে রয়ে গেছে। দেখুন কত আঁশ রয়েছে। এই আঁশ পিঠা বানালে আঁশ মুখে লাগলে ভালো লাগবে না খেতে পিঠাটা। দেখুন কত সহজভাবে কত ঘন হয়েছে এই তালের রসটা। আমার এই পদ্ধতি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।